নমস্কার চাষি বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব করলা চাষের ব্যাপারে। এই যে বর্ষাকালের সময়টাতে আপনারা যদি করলা চাষ করেন, তাহলে করলা চাষ করলে আপনারা কি কি সুবিধা পাবেন এবং করলা চাষ কীরকম পদ্ধতিতে করলে আপনারা বেশি পরিমাণে ফলন নিয়ে আসতে পারবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। পিছনে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা করলা জমির মধ্যে আছি এবং এই করলা জমিটা আমাদের ঘরের সামনেরই একজন চাষ করেছেন এবং তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে চাইছি। প্রথমত এই জমিতে কি পদ্ধতিতে চাষ করা আছে পিছনে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, সুতো দেওয়া আছে। প্রথমত সুতো দেওয়ার কারণ যাতে লতানো কন্ডিশন উপর অবধি যায়। আমি পুরো জমিটাই আপনাদেরকে দেখাবো এবং এই পদ্ধতিতে করলা চাষ করলে আপনারা কি সুবিধা পাবেন, কীরকম পরিচর্যা করবেন, এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। চাষি বন্ধুরা, এই সময়টাতে যে বর্ষাকালের সময়টাতে আপনারা যদি লতানো করলা চাষ করেন এরকম সুতো দিয়ে, তাহলে কিন্তু সব থেকে সুবিধা হয়। এবং প্রথম থেকেই শুরু করব। এই যে দেখুন, এই যে সুতো দেওয়া আছে এবং দেখুন করলা লোদগুলো খুব সুন্দরভাবে সুতো দিয়ে উপরে উঠে যাচ্ছে এবং এই মাচা অবধি লাস্ট হবে, এই মাচা অবধি করলা লোদগুলো পৌঁছাবে এবং করলা আপনারা উপর থেকেই তুলতে পারবেন। মাটির সাথে মাটিতে যদি করলা লোদটা থাকে তাহলে অনেক সময় নষ্ট হয়ে যেতে খুঁজে, অনেক করলা নষ্ট হয়ে যায়, আপনারা ফলনটা অনেক কম পান। এই সুতো দিয়ে করলে করলাটা উপরে আপনাদের ধরবে এবং বেশি পরিমাণে ফলন আপনারা পাবেন। প্রথমত যেটা আমরা দেখব যে এই সিস্টেমটা কীরকমভাবে করা হয়েছে। প্রথমত দেখুন, এই যে বাঁশের খুঁটিগুলো আছে, বাঁশের খুঁটিগুলো অনেকটা দূরত্ব মেনটেন করেছে। এই থেকে এই দূর অবধি একটা ভালো দূরত্ব মেনটেন করেছে এবং এই দূরত্ব মেনটেন করে মোটামুটি একটা লাইনে কতগুলো বাঁশের খুঁটি আছে সেটা আমরা দেখব। প্রথমত দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, ছয়টি, মোটামুটি ছটি খুঁটো দেওয়া আছে, বাঁশের ছোট ছোট খুঁটো। এই ছটি খুঁটো দেওয়া আছে এবং এই ছোট খুঁটোর মধ্যে দেখুন কতগুলো করলা লোত আছে। সুতোকে মোটামুটি এই দিকে ছোট্ট একটা খুঁটি দিয়ে একটা টান দেওয়া আছে ওই দূর অবধি এবং এই থেকে এই দূর অবধি করা আছে। এবং করলা যে লতানো করলা, যে করলা বীজগুলো বপন করা আছে, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোটামুটি 10টির মতো করলা লত আছে। এবং এটাতেই দেখবেন পরে যখন করলা লত পুরো উপর মাচা অবধি হয়ে যাবে, পুরো জমিটাই দেখতে সুন্দর লাগবে, পুরো মাচা ভর্তি হয়ে যাবে। এবং আপনাদের সাথে আমি দেখাতে চাইবো আপনাদেরকে আরও একটা নতুন সিস্টেম। দেখুন, খুঁটিগুলোকে যাতে টান দেওয়া হয়, যাতে কোনো রকমভাবে এই খুঁটিগুলো পড়ে না যায়, তার জন্য এদিকেও একটা খুঁটি টান দেওয়া আছে এবং এরকম বরাবরই একটা দুটো করে অনেকগুলো খুঁটির টান দেওয়া আছে। চাষি বন্ধুরা, করলা আমার পিছনে দেখতে পাবেন আপনারা, করলা গাছ, অনেকগুলো করলা গাছ আছে এবং এই করলা গাছের পরিচর্যা কি আপনারা নেবেন। করলার জমিতে সুতো দেওয়া সিস্টেম তো ঠিক আছে, করলা গাছের পরিচর্যার ব্যাপারেও আমাদেরকে কিন্তু জানতে হবে। একটা পুরো জমিতে অনেক বড় জায়গাতে করলা চাষ করা আছে এবং এই করলার পরিচর্যা যাতে জমিতে ফাঙ্গাসের অ্যাটাক না আসে, জমিতে মাছি পোকার আক্রমণ না আসে, তার জন্য কীরকমভাবে পরিচর্যা নিতে হবে এটাও আমাদের জানতে হবে এবং সেই ব্যাপারে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করছি। এরপরে আপনাদেরকে বলবো যে ছত্রাকের আক্রমণ, মাছির আক্রমণ থেকে বা কোন ভিটামিনের স্প্রে করলে বেশি পরিমাণে ফলন আপনারা পাবেন। এখন বর্ষাকাল এবং বর্ষাকালে আপনাদের করলা গাছের পাতাতে ছত্রাকের আক্রমণ আসতেই পারে। ছত্রাকের আক্রমণ থেকে আপনার করলা জমিকে বাঁচানোর জন্য ফাঙ্গিসাইডের স্প্রে আমাদেরকে বরাবর নিতে হবে। এখন করলা গাছের পাতার যে কন্ডিশন আছে দেখতে খুব সুন্দর লাগছে এবং সুতো দেওয়ার যে সিস্টেমটা সেটা সত্যিই দেখতে জমিটাকে দারুণ একটা সৌন্দর্য করে তুলছে, দারুণ করে নিয়েছে। এই নিচ থেকে এই দূর অবধি দেখুন সুতো দেওয়া আছে এবং পুরো জমিটায় যদি বরাবর আমরা পুরো জমিটা দেখি, একটা বড় জায়গাতে করলা চাষ করা আছে এবং অনেকগুলো খুঁটির ব্যবহার করা হয়েছে, অনেকগুলো সুতোর ব্যবহার করা হয়েছে এবং এটা মোটামুটি একটা খরচ সাপেক্ষ, মোটামুটি একটা ভালো খরচা হবে, কিন্তু জমিতে যখন করলার ফলনও আসবে সেই ফলন আপনারা অনেক বেশি পরিমাণে পাবেন। কারণ মাচাতেও করলা থাকবে, সুতোতে যে সাইডে আছে লোদগুলো এই দিয়ে উঠবে, তখন এখানেও করলা ছোটোর থেকেই ফলন যেটা দেবে সেটা একটা ফলন নষ্ট হবে না। সব ফলগুলো আরামসে আপনাদের গাছে যে সুতোগুলো
গাছগুলোতে টাঙিয়ে থাকবে এবং সেটাতে একটি ফলও আপনাদের নষ্ট যাবে না। এবং পুরো জমিকে যদি বেসিক্যালি আমরা যদি দেখি যে একটা বড় জমিতে করলা চাষ করতে হয়, তাহলে অবশ্যই সেটা অনেকটা বেশি খরচ সাপেক্ষ হয়ে থাকে আমাদের পক্ষে। তাহলে খরচ সাপেক্ষ হতে গেলেও যদি এই রকম সিস্টেমে আমরা করি, তাহলে জমিটাও যেমন দেখতে ভালো লাগে, সেরকম কাজ করতেও সুবিধা হয়। কারণ এই যে দূরত্ব মেনটেন্সটা এই থেকে এই দূর অবধি আছে। যখন আপনারা কোনো পেস্টিসাইড ওষুধ বা কোনো ভিটামিন স্প্রে নেবেন, তখনও কিন্তু পুরো এই যে ডিস্টেন্সটা মেনটেন করে মাঝে মাঝে গিয়ে স্প্রে করা যাবে, এই সুবিধাটাও হবে। এবং আপনাদের সাথে বলতে চাইবো যে ফাঙ্গাসের অ্যাটাক আসলে আপনারা কি করবেন। করলার পাতাতে যদি আপনারা দেখছেন ফাঙ্গাসের অ্যাটাক আসার প্রবণতা হচ্ছে, ছত্রাক আক্রমণ হওয়ার সম্ভাবনা হচ্ছে, তাহলে সব থেকে ভালো ফাঙ্গিসাইডেই আপনাদেরকে রিকমেন্ড করব। আপনারা যারা বাণিজ্যিকভাবে করলা চাষ করতে যাবেন তাদেরকে বলবো, যদি অর্গ্যানিকভাবে আপনারা চান যে প্রথম স্টেজে আমার জমিতে ছত্রাকের আক্রমণ আসছে, আমি অর্গ্যানিকভাবে আমার করলার জমিকে ছত্রাকের আক্রমণ ঠেকানোর চেষ্টা করব, তাহলে লিবিক্স কোম্পানির থান্ডাস এবং তার সাথে অ্যান্টিবায়োটিক লিবমাইসিন এটা মেশাতে পারেন। ও আপনারা যদি অ্যাজোস্টোবিন বা টেবুকোনাজোল এই ধরনের যে কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশক আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ভালো ছত্রাকনাশকের মধ্যে হবে এমিস্টার টপ, সেটা সিনজেন্টা কোম্পানির, আপনারা ব্যবহার করতে পারেন। এবং বর্ষাকালে যখন বৃষ্টি এসে যাবে তারপরে দেখবেন করলা পাতাতে অনেক সময় ছত্রাকের আক্রমণ আসতে খুঁজে। পুরো জমিটা যদি বেসিক্যালি এখন দেখি, কারণ এখন হয়তো মোটামুটি 15 থেকে 20 দিন মোটামুটি সময় হয়েছে, এবং 15 থেকে 20 দিনে খুব একটা ছত্রাকের আক্রমণ আমরা দেখতে পারি না। এই স্টেজে আমরা সাব ফাঞ্জিসাইডকে যদি স্প্রে করি তাহলে কিন্তু ভালো হয়। এবং অনেক করলা গাছ হয়তো বার হয়েছিল না, তার জন্য পরেও অনেক করলা গাছকে জমিতে লাগানো হয়েছে, এবং সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই করলাগুলো পুরো লম্বা হয়ে গেছে, কিন্তু এই করলাগুলোতে এখন 3 থেকে 4 থেকে 5 পাতা আসছে। এবং এই 4-5 পাতা কন্ডিশনে একটি ওষুধ আছে লিবিক্স কোম্পানির বুস্টার 5কে যদি এই 4 থেকে 5 পাতা অবস্থায় আমরা স্প্রে করি, তাহলে জমিতে যখন আপনাদের ফুল আসার স্টেজ হবে সে সময় জমিতে অনেক বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে, এবং স্ত্রী ফুল ফলে পরিণত হবে, এরকমভাবে আপনারা অনেক বেশি পরিমাণে ফলন পাবেন। গাছগুলো আছে 3 থেকে 4 পাতা 4-5 পাতা, এইরকম গাছে আমরা কিন্তু বুস্টার 5কে স্প্রে করতে পারি। এখন আমরা যাতে এই গাছের গ্রোথ যাতে মোটামুটি ওই গাছের সাথে একটু যাতে ম্যাচিং করতে পারে, তার জন্য আমরা কি স্প্রে করব। এই সময় আমি আপনাদেরকে রিকমেন্ড করব পুষ্টিকে স্প্রে করার জন্য, যেটা স্পিড গ্রোথ দিতে আপনার গাছকে সাহায্য করবে, এবং খুব জলদি আপনার সব গাছগুলোতেই মোটামুটি আপনারা পুষ্টিকে স্প্রে করতে পারেন। এই স্টেজে পুষ্টিকে স্প্রে করতে পারেন, এই স্টেজেও আপনারা পুষ্টিকে মোটামুটি আপনার চাষের জমিতে স্প্রে করতে পারেন। এবং আপনার গাছকে যাতে সবুজাব রাখতে হয়, যাতে গাছ আমার সবুজ থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ভালো মতো হোক, তার জন্য আমরা হিউমিনাল গোল্ডকে একবার এই স্টেজে স্প্রে করার কথা বলবো। ফাঙ্গাসের অ্যাটাকটা কিন্তু আপনাদেরকে ধ্যানের মধ্যে রাখতে হবে। সাব ফাঞ্জিসাইডকে মোটামুটি 8 থেকে 10 দিন অন্তর অন্তর সাব ফাঞ্জিসাইডকে একবার জমিতে স্প্রে আপনারা করতেই থাকবেন। একটা বড় জায়গাতে করলা চাষ করতে যেরকম খরচা হয়, সেরকম কিন্তু ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এইগুলোরও খরচা পরপর আছে। জমিকে ভালো মতোভাবে যখন এত টাকা খরচা করে চাষ করবেন বাণিজ্যিকভাবে, তখন জমিকে ফাঙ্গাস অ্যাটাক এবং মাছি পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য ওষুধের স্প্রেটাও কিন্তু নিতে থাকতে হবে। নিম অয়েলের স্প্রে কথা অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, নিম অয়েলেরও স্প্রে আপনারা নিতে পারেন। নিম অয়েলের স্প্রে একটা ভালো ব্যাপার হবে, কারণ সেটা অর্গ্যানিক জিনিস। নিম অয়েল 3000 ppm আছে লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির মার্গোসার মধ্যে। এবং এই জমিটা যতটা এই জমিটা আমি কালারফুল দেখতে পাচ্ছি, এই জমিটা একটু সেই থেকে কম কালারফুল এবং ফ্যাকাশে টাইপের আমি দেখতে পাচ্ছি। এবং এই গাছগুলো হয়তো একটু পরেও জমিতে বপন করা হয়েছিল। এই যে গাছগুলো একটু একটু লতানো কন্ডিশন একটু একটু আসছে, এই গাছগুলোতেও আমরা হিউমিনাল গোল্ডের স্প্রে নিতে পারি, পুষ্টির স্প্রে নিতে পারি, বা অন্য যে মাইক্রোনিউট্রেন্ট আছে সেই মাইক্রোনিউট্রেন্টেরও স্প্রে কিছু পরিমাণ মতো আমরা এই সময়টাতে নিতে পারি, যে গাছের গ্রোথ যাতে গাছ একটু জলদি বাড়ে, তার জন্য পুষ্টির স্প্রেটা এই সময়টাতে আমাদেরকে অবশ্যই জমিতে নিতে হবে। এবং বাণিজ্যিকভাবে যেসব চাষিরা করলা চাষ করছেন তাদের সবাইকে বলবো পেস্টিসাইড ওষুধ, ছত্রাকনাশক এগুলোর উপর এক বিশেষ খেয়াল রাখতে, কারণ এগুলোর উপর বিশেষ খেয়াল যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু পরে সমস্যায় পড়বেন। পাতাতে যখন ফাঙ্গাস অ্যাটাক অনেক বেশি পরিমাণে এসে যাবে, তখন কিন্তু সেটাকে কন্ট্রোল করা একটু অনেক খরচ সাপেক্ষ হয়ে যায়, এবং কন্ট্রোল করতে আমরা পারি না। পাতার এই যে ডগার যে কন্ডিশন আছে দেখবেন, এই গাছটার ডগাটা আমি আপনাকে দেখাবো। এই দেখুন এখন থেকে পোকা 2-4টা পোকার আক্রমণ কিন্তু হতে শুরু হয়েছে। লিপ মাইনার আসবে, আপনার সাকিং পেস্ট আসবে, অনেক রকম থ্রিপসের আক্রমণ আসবে।
তার জন্য ভালো ওষুধ যদি হয় তাহলে একবারেই আপনারা আইসোসাইক্লোসরম সিমোডিসকে স্প্রে করতে পারেন। তার থেকে কমের মধ্যেও অনেকগুলো থ্রিপস থেকে বাঁচানোর জন্য অনেক ওষুধ আছে, সেগুলোকেও স্প্রে করতে পারেন। মেনলি আমাদেরকে ব্যাপারটা যেটা রাখতে হবে, আমরা যখন বাণিজ্যিকভাবে করলার চাষ করতে যাব অনেক বড় জায়গাতে, তখন আমাদেরকে টার্গেট রাখতে হবে আমরা যাতে জমিটাকে ভালো মতোভাবে রাখতে পারি, জমির পাতাকে ভালো রাখতে পারি, গাছের লতানো কন্ডিশন যাতে ভালো থাকে, রোগ পোকা মাছি যাতে আমার জমিতে। চাষি বন্ধুরা, আপনাদের সাথে যে ইনফরমেশানগুলো আমি শেয়ার করলাম, সেই ইনফরমেশানগুলোর মধ্যে সবথেকে ভালো যে ব্যাপারটা হচ্ছে যে করলা জমি যখন আমরা বাণিজ্যিকভাবে করলা চাষ করতে যাব, অনেক বেশি পরিমাণে ফলন নিয়ে আসতে চাইবো, তখন ছোট থেকে পরিচর্যাটা আমাদের থাকতে হবে। জমিতে গাছের যে গোড়ার কন্ডিশন, গাছের যে গোড়াটা আছে, এই যে গাছের গোড়াটা দিয়ে একটু পুর দিয়ে এই জমিতে যদি ভিটামিন সারকে একটু পরিমাণ মতো আমরা দিতে পারি, এবং অর্গ্যানিক ভাবে যদি আমরা ভার্মি কম্পোস্টকে যদি ব্যবহার করতে পারি গাছের গোড়ার আশেপাশে, তাইলে গাছ অনেকদিন কালারফুল থাকবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জৈব সোদাতে হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড আছে। যে দানাদার ভিটামিন সারগুলোতে হিউমিক অ্যাসিড আছে, ফালবিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলোর ব্যবহার আমরা নিতে পারি। এবং করলা জমির ক্ষেত্রে সব থেকে বেশি থ্রিপসের অ্যাটাক, অনেক সময় পাতাতে লিপ মাইনারের অ্যাটাক আসছে, এবং লিপ মাইনারটাকে আমাদেরকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে, লিপ মাইনারকে আমাদেরকে ঠেকাতে হবে, তবেই আমরা করলা জমিকে অনেক সুন্দরভাবে বড় করতে পারবো। এবং আমাদের সবসময় টার্গেট থাকবে যে আমরা যাতে আমার জমিকে নিজের ধ্যানের মধ্যে রাখি, আমাদেরকে সবসময় জমির পরিচর্যাটা ঠিকঠাক দেখতে থাকতে হবে। জমিতে যদি ফাঙ্গাসের অ্যাটাক আসে, ফাঙ্গিসাইড ওষুধ, পেস্টিসাইড ওষুধ, যদি থ্রিপস, লিপ মাইনার এই ধরনের পোকা মাছির আক্রমণ আসে, তখন আমাদেরকে স্প্রেটা কন্টিনিউ করে যেতে হবে। এরকমভাবে আমরা করলা জমির পরিচর্যাটা করব। এবং এরকম সুতো দিয়ে যদি আপনারা চাষটা করতে চান তাহলে সুবিধা হয়, লোদগুলো ভালো থাকবে, ফলন প্রথম ফলন থেকে লাস্ট ফলন অবধি আপনারা ফলনটা সবসময় বেশি পাবেন। বেশি পরিমাণে ফলন পেতে বললাম 3-4 পাতাতে বুস্টার 5কে একবার স্প্রে করবেন, সেটাতে পরবর্তীকালে পরে জমিতে স্ত্রী ফুল বেশি পরিমাণে আসবে। এরকমভাবে একটু পরিচর্যাটা করুন। এবং আপনারা কারা কারা করলা চাষ করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।